أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله أخرجت للناس من رأى منكم منكرا فلن يغيره بيده فإن لم يستطع فبقلبه ذلك ضعف الإيمان وقال عليه الصلاة والسلام صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الحمد لله আল্লাহ তাআলার দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে জুমার দিনে আগেভাগে আসার এবং আল্লাহর ঘর মসজিদে বসার দিনে কিছু আলোচনা শোনার তল থেকে প্রাণ খুলে কালিমাতু শুকর আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। অন্তরের স্থল থেকে প্রাণ খুলে কালিমাতু শুকর আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। যে সর্ব অবস্থায় নেক আমল করা সেটাও আল্লাহ তাআলার রহমত এবং তৌফিকের বাহিরে নয়। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে অনুগ্রহ করেন, সহানুভূতিত হন, নেক নজরে তাকাইলে আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার নেক আমল করা সম্ভব হবে। অন্যথায় আল্লাহ তাআলা আমাদেরকে যদি অনুগ্রহ না করেন কোনোভাবেই চলা, এক মিনিটও চলা আমাদের জন্য সম্ভব নয়। কেননা আমরা যে শ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে আছি সেটা আল্লাহ তাআলার দেওয়া দান। সেটা যদি আল্লাহ তাআলা চান যে কিছুক্ষণের জন্য অফ করে দেন তাহলে আমরা শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাব। এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে যখন পাপ কাজ করান, কোনো উদ্দেশ্য করে পাপ কাজ করার জন্য, যতক্ষণ পর্যন্ত সেই কাজটা আমরা না করি ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কেরামান কাতিবিন, দুই ফেরেশতা, বাম দিকের ফেরেশতা ডান দিকের ফেরেশতা তাকে নিষেধাজ্ঞা জারি করেন। ঠিক তেমনিভাবে অপর দিক দিয়ে যদি আমরা দেখি, যদি কোনো নেক কাজ করার জন্য আল্লাহর কাছে তৌফিক চাই, মনের আবেগ এবং চেষ্টা প্রচেষ্টা করি, নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাআলা আপনি আমার কাজ সম্পূর্ণ না হলেও নেক আল্লাহ তাআলা দিয়ে দিবেন। किसी को नियत करना उसको वाक़ू नहीं हुआ, किसी को नियत करना उसको वाक़ू नहीं हुआ तो भी एक लेख दी जाते हैं। बुखारी और मुस्लिम शरीफের হাদিসের মধ্যে আসছে, কোনো বান্দা বান্দি যখন আল্লাহ তাআলার নেক আমলের নিয়ত করবে, সেই কাজটা যদি সে তার হাত দ্বারা সে সংগঠিত করতে না পারে, তারপরও নেক নিয়ত করার কারণে আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে সেই একটা নেক হলেও লিখিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্যই ওয়াইন্নামা লিউম্মা নাওয়া বলা হইতেছে, আমরা যেটাই নিয়ত করব সেটাই আল্লাহ তাআলা দিবে। বোতলের ভিতরে যেটাই থাকবে ডাললে নিচের দিকে দিলে সেটাই পড়বে। এজন্য আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। যেটা বলতেছিলাম যে আল্লাহ তাআলা বান্দা যতক্ষণ পর্যন্ত সেই খারাপ কাজটা সংগঠিত না করবে ততক্ষণ পর্যন্ত লেখেন না। খুব মায়া করেন। দেখেন বান্দা যখন আমার হাতে আবার ঘুরে আসে, সে কোনো মতে সেই কাজ না করে অনেকক্ষণ পর্যন্ত, যখন করে ফেলেন খারাপ কাজ, অন্যায় অশ্লীল বেহায়াপনা, তখন আল্লাহ তাআলা ওই
ডান দিকের ফেরেশতা আর কোনো পাওয়ার থাকে না বাম দিকের ফেরেশতাকে বদ আমল লেখার জন্য অনুমতি দেওয়া লাগে না, ঠিক তেমনিভাবে সে লেখে নেয়। এজন্যই নেক আমল করতে হলে, আল্লাহ তাআলার ভালো কাজ করতে হলে, যে কাজগুলা আল্লাহ তাআলার সঠিক ভালো হইতে পারে, নেক আমল করার জন্য সহযোগিতা করে, সেটা হলো 3 প্রকার। উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। যে তোমাদের মধ্যে এমন একটি জামাত প্রস্তুত করা জন্য, দিনের জন্য তারা দিনকে চাঙ্গা করে, तुम्हारा से ऐसा एक जमात हो जो जमात खुदा और रासुल के लिए इताअत करना, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুকরণ করে দ্বীনের পথে দাওয়াত দেয়, আল্লাহর বরত্ব, এই রকম একটা জামাত তোমাদের মধ্যে হতে যেন সৎ কাজে আদেশ করে এবং অসৎ কাজে নিষেধ করে, তাহলেই তোমরা কি হবে? কামিয়াবি হবে। এজন্য আমাদের মধ্যে হইতেও এমন একটা কাজ দল বাহির করা যেটা সৎ কাজে আদেশ করে, অসৎ কাজ থেকে নিষেধাজ্ঞা জারি করে। সৎ কাজে আদেশ কিভাবে করবে? যারা আলেম ওলামা, যারা দ্বীনের দায়ী, তারা যখন জবান দ্বারা বলবে, আর যারা সরকারি উপদেষ্টা বা দায়িত্বশীল আছে, পুলিশ থেকে নিয়ে উপর পর্যন্ত, উপরস্থ পর্যন্ত, চেয়ারম্যান মেম্বার সহ সকলেই এই দায়িত্বকে পালন করবে। মনে করেন এক জায়গায় অশ্লীল গান বাজনা কাজ হইতেছে, সেই কাজে যদি আমি এখান থেকে বলি, তাহলে সেই কাজ তারা কি করবে? আরও রিপিট করবে, বলবে হুজুর আপনি মসজিদে বলতেছেন, এখানেই থাকেন, আপনি কেন বাধা দিতে আসছেন? কিন্তু যখন পুলিশের হাতে এই কাজকে নেওয়া হয় যে এটা কাজ করতে পারবে না, অবৈধ কাজ করতে পারবে না, গাঞ্জা মদ খাইতে পারবে না, তখন তারা যখন শক্তিশালীভাবে বাধা দেবে, ঠিক আমল হবে। কিন্তু সেই কাজ এখান থেকে বলতে হবে। হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম, যখন তোমরা দেখবে তোমাদের মধ্যে মুনকারন, অশ্লীল বেহায়াপনা, অন্যায় অশ্লীল কাজ করতেছে, আল্লাহ তাআলার অবাধ্যতা করতেছে, ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, যদি তোমার শক্তি থাকে, হুজুররা বলে দেবে, রাষ্ট্রীয়ভাবে ফরমান জারি করে শক্তির মাধ্যমে, অস্ত্রের মাধ্যমে তাকে প্রতিহত করবে। বিয়াদিহি, তার হাত দ্বারা, একটা ফ্যান ছেড়ে দেন, বিয়াদিহি, তার হাত দ্বারা প্রতিহত করবে। যদি তাও না তাকে প্রতিহত না করতে পারে, ফাইল্লাম নেস্তাতি ফাবিলিসানি, তার জবান দ্বারা, লিসান তার বাকশক্তি দ্বারা, জবান দ্বারা ওই অন্যায় অশ্লীল বেহায়াপনা কাজকে প্রতিহত করবে। যদি তাও নাও করতে পারে, শক্তি না থাকে, অন্তত পক্ষে ফাইল্লাম নেস্তাতি ফাবি কলবি, তার অন্তর দ্বারা, তার দিল দ্বারা সেটাকে ঘৃণা প্রতিপূর্ণ করবে, খারাপ মনে করবে, অন্তরে যেন খারাপ ভালো না বেশে এটাকে মন্দনীয় মনে করবে। এটা হলো ওয়াদালিকা আদাফুল ঈমান, নিম্ন স্তরের কাজ। যে অশ্লীল বেহায়াপনা কাজ হইতেছে, অন্যায় অশ্লীলতা কাজ হইতেছে, আমরা যদি সেটাকে বাধা না দেই, যদি এই জায়গার মধ্যে উপস্থিত থাকি, তারপরেও যদি সেটা বাধা না দেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সেই কাজটা কি হইতেছে, মনে হয় তুই করার মতন।
মনে করেন আমার এলাকার মধ্যে কোনো প্রকার অশ্লীল বেহায়াপনা নাচ গান হইতেছে, যদি সেটাকে বাধা না দিতে পারি, আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে বলছেন সেই কাজের যদি উৎসাহ উদ্দীপনা দেই, মনে করেন খারাপ গান বাজনা হবে, যাত্রা হবে, আলেম ওলামারা তারা নিষেধাজ্ঞা জারি করতেছে কিন্তু মানা হয় না, বরংস তাদের উপর অ্যাটাক করা হয়। আল্লাহ তাআলা বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলার যে সমস্ত বিধান রয়েছে সেই বিধানকে যারা আদেশ করে তার হাত দ্বারা, জবান দ্বারা, অন্তর দ্বারা ঘৃণা প্রদর্শন করে, তাদের সাথে যদি কোরআনের সাথে যদি সংঘর্ষ হয়, তাদের উপর আক্রমণ করো, তাহলে আল্লাহ তাআলা বলে সে যেন আমার জন্য যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেয়। এজন্য সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম করলেন অমুক এলাকার মধ্যে তারা অশ্লীল বেহায়াপনা করে, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তারা প্রকাশ্যভাবে, গোপনীয়ভাবে, আমভাবে তারা গুনার কাজ সয়লাভ করে ওই এলাকার মধ্যে তারা নেক আমল করে কিন্তু দ্বীনের দাওয়াত দেয় না, সৎ কাজের আদেশ করে না। জিবরাইল আলাইহিস সালামকে হুকুম করলেন, ইয়া জিবরাইল তুমি যাও অমুক এলাকার সবাইকে তুমি আযাব দিয়ে, আসমানি গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দাও। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, ইয়া রাব্বাল আলামিন, ওই এলাকার মধ্যে এমন একজন আল্লাহওয়ালা আছে, বড় জ্ঞানী মানুষ আছে, কিন্তু সে কখনো খারাপ কাজ, অশ্লীল বেহায়াপনা, মন্দ কাজ করে নাই। আল্লাহ তাআলা বলেন তাকে সহ পুরা এলাকাকে ধূলিসাৎ করে দাও, ধ্বংস করে দাও। বলেন নাউজুবিল্লাহ। সে নেক আমল করতেছে কিন্তু অসৎ কাজে করে না সে, কিন্তু কি করে না, সে ভালো কাজ, অশ্লীল বেহায়াপনা, গান বাজনা, মানুষ চতুর্দিকে শুধু জাহান্নামের দিকে দৌড়াইতেছে, লাফাইতেছে, কিন্তু সে মসজিদে বয়ে বয়ে মসজিদে শুধু নিজের আমল করে, মানুষদেরকে বলে না এবং সৎ কাজের আদেশ করে না, উৎসাহ করে না। আল্লাহ তাআলা বলেন তাকে সহ ধূলিসাৎ করে দাও। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য সৎ কাজের আদেশ করতে হবে কি না, অশ্লীলতা বেহায়াপনা যেমন শক্তি আছে, অথবা হাত দ্বারা, জবান দ্বারা, অন্ততপক্ষে দিল দ্বারা সেটাকে ঘৃণা করতে হবে, ঘৃণা প্রদর্শন করতে হবে। যদি সৎ কাজের আদেশ করি, ভালো কাজের আদেশ করি, আল্লাহ তাআলা বলেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি ছোট্ট থেকে ছোট্ট নেক আমল আমার হাত দ্বারা, পা দ্বারা, জবান দ্বারা, আমার চাউনির দ্বারা, অথবা আমার কোনো ওই নেক আমলের উৎসাহ দ্বারা, যে ওই কাজটা আমি করে আসো সকলেই মিলে, ওই কাজটা ভালো, নেক আমল, ভালোর দিকে আমরা আসতে পারবো, আল্লাহকে চিনতে পারবো, আল্লাহর হুকুমগুলা মানতে পারবো, তাহলে সে যেন নিজে নেক আমল করার মতোই সেও যে নেক আমল করবে, পুরাটা সব সে যে পরিবার নামাজ পড়লে পাইবে, তার কাছে বলার কারণে, দাওয়াত দেওয়ার কারণে সেই পরিমাণ তার আমলের মধ্যে কোনো কম করা হবে না, সেই পরিমাণ সবও আপনি আমাকে দেওয়া হবে। মুরব্বী বলতেছিলেন একটা খুশখবরি তোমাদেরকে শুনে দিব নাকি? বললে শুনে দেন। যে আমি 1 বছর আগে আমার একজন ভাইকে, সে খুব খারাপ কাজ করত, অশ্লীল বেহায়াপনা কাজ করত, দুনিয়ার যত প্রকার খারাপ কাজ রয়েছে সব কিছু করত,
কিন্তু একদিন তাকে হাতে পায়ে ধরিয়া বুঝাইয়া সমঝাইয়া তাকে দিনের রাস্তায় 40 দিনের জন্য বাহির করে দেওয়া হলো। 40 দিনের জন্য আল্লাহর রাস্তায় বাহির করে দেওয়া হলো। সে 40 দিন ওই জায়গায় যাওয়ার কারণে সেইভাবে আরও 40 জনকে সে দাওয়াত করে দিনের প্রতি বাহির করে দিল। পরবর্তী বছরে 1 বছর পর তার কারগুজারি শোনাইল, সে 99 জন লোককে আল্লাহর রাস্তায় দিনের জন্য বাহির করে দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই যে বাহির করে দিও যেটুক সময়, অনেক সময় আমরা বলি যে গেলে কি হইব, আল্লাহর পথে গিয়ে আবার তো সে খারাপ হয়ে যায়। আরে যে পরিমাণ সে নেক আমল করল, তার অবস্থা থেকে পাপ থেকে সে বঞ্চিত হয়ে আল্লাহর কাজ যুবক অবস্থায় করল, সেই সময়ের মধ্যে একটা সিজদা একবার আল্লাহওয়ালাকে ডাকার কারণে যদি তার সমস্ত পিছনের গুনাহ মাফ হয়ে যায়, তাহলে কত বড় সৌভাগ্যবান, কত বড় ভাগ্যবান। তার মাতা পিতা সহ সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন কি না? আল্লাহ তাআলা পারেন। এজন্যই বলতেছে যে আমি তোমাকে একটা খুশখবরি শোনাই, তুমি যখন তোমাকে একজনকে দাওয়াত দেওয়ার পর তুমি 99 জনকে আল্লাহর রাস্তায় বাইর হয়ে দিয়েছ, উখরিজাত লিন-নাস, মানুষদেরকে আল্লাহর রাস্তায় বাহির করে দিয়েছ, তুমি 99টা চিল্লার সব তুমি যেভাবে পেয়েছ, ঠিক তেমনিভাবে আমি 100 জনকে আল্লাহর রাস্তায় বাহির করে দেওয়ার সব আপনি আমার আমল নামায় আল্লাহ তাআলা আমার আমল নামার মধ্যে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা কিভাবে সম্ভব? এত কাছাকাছি 99 আর 100 জন। বলতেছে তুমি 99 জন লোককে আল্লাহর রাস্তায় সৎ কাজে উৎসর্গ করে আল্লাহর রাস্তায় নামাজ পড়নেওয়ালা ডাকাইয়া সমঝাইয়া তাকে নামাজে দায়ের করে দিয়েছ, অতএব যে পরিমাণ সব তুমি পেয়েছ আমি তো তোমাকে সহ পেয়েছি, অতএব আমার 100 পূরণ হয়ে গিয়েছে। জন্যই খুব লাভের কাজ। এই কাজটা যদি একটু কষ্ট করে মনে হয় দুনিয়ার লাভ আসে না, কিন্তু মৃত্যুবরণ করার সাথে সাথে গনিমতের মাল। কালকেও হাদিসের মধ্যে পড়লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় সাহাবায়ে কেরাম যখন গনিমতের যুদ্ধক্ষেত্র করে গনিমতের মাল পেলেন, এক একজন সাহাবী তার প্রত্যেকের হাজত অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী সে তার যেটা প্রয়োজন, যে মাল পেয়েছে অন্য একটা বিক্রি করে তার প্রয়োজনীয় মাল কিনতে শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যে পরিমাণ গনিমতের মাল ক্রয় বিক্রয় করে যে পরিমাণ মাল আমি লাভবান হয়েছে, তার চেয়ে বেশি আর কেউ হইতে পারে না, ইতিপূর্বে কোনোদিন আর লাভবান হইতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার চেয়ে বেশি লাভের কথা, সুসংবাদ, খুশখবরি তোমাদেরকে শুনিয়ে দেব কিনা? আল্লাহ তাআলার বিধিবিধান ফরজ নামাজের পর আদায় করিয়া, ফরজ আদায় করিয়া যে ব্যক্তি নিজে বা অন্যকে যদি সমঝাইয়া বুঝাইয়া আল্লাহ তাআলার দরবারে 2 রাকাত নামাজ কবুলিয়ত হয়ে যায়, 2 রাকাত নামাজ পড়ে, তাহলে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সব কিছু থেকে উত্তম জিনিস হবে। যে এই বেচা কিনা যা কিছু করছো তার থেকে উত্তম জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়া দিলেন। এজন্যই সৎ কাজের আদেশ আমাদেরকে করতে হবে। আমরা আল্লাহ তাআলা কোন অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে, এবং কি যে সমস্ত ডাকে, যে সমস্ত জায়গার মধ্যে ডাকা হয় আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলা রজ্জুকে একত্র করার জন্য, সেই জায়গার মধ্যে আমরা যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমরা নিজের আগ্রহের সাথে অথবা নিজে না পারলে দিন শিক্ষার জন্য, হাদিসের মধ্যে ইতিপূর্ব আমি বলে দিয়েছিলাম যে কুল আলিমান আও মুআল্লিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান লা খামিসান অতুহলিক, যে পঞ্চম প্রকারে যে হইবে সে হলো ধ্বংস, আর 1 নম্বর প্রকার হলো তুমি কি হলো জানো। এখন তো আমরা মনে করি যে হুজুরে জানে কিন্তু আমল করে না, কিন্তু আপনিও বাঁচতে পারবেন না,
আল্লাহ তাআলা বলবেন তুমি আগে জানলা না কেন, তোমার উপর তো ফরজ করে দেওয়া হয়েছিল। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, হ্যাঁ, তোমাদেরকে এই ইলমে দ্বীন শিক্ষা করা তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছিল, তোমরা কেন করো নাই, সেটার জন্য আগে হিসাব দাও, তাহলে আমরা বাঁচতে পারবো। এজন্যই আমাদের ছেলে মেয়েদেরকে অশ্লীল বেহায়াপনা, অনেক প্রকার খারাপ বর্বরতার যুগ আসতেছে, কথা মানে না, বাবার কথা ছেলে মানে না। এজন্যই আল্লাহর রাস্তায় একটাই হাতিয়ার, আল্লাহর রাস্তায় যখন আপনি ছেলেদেরকে বুঝাইয়া নিজের আত্মীয় স্বজন, ভাই বেরাদার, চাচা বা স্বামী তার স্ত্রীকে যদি আল্লাহর রাস্তায় বাইর করে দেয়, দেখবেন আল্লাহ তাআলা ওই অবস্থাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। হাদিসের মধ্যে আসছে মানুষের অভ্যাস পরিবর্তন হয় না। যদি বলা হয় যে ওই পাহাড় থেকে ওই পাহাড়ে স্থানান্তরিত হয়ে গেছে, পূর্বের পাহাড়টা পশ্চিমের দিকে আসিয়া গেছে, সেটা সম্ভব হবে, কিন্তু মানুষের অভ্যাস পরিবর্তন হয় না। একমাত্র ভিতরে অবস্থা যদি পরিবর্তন করতে চায়, যারা আত্মশুদ্ধি করে, ইসলাহ করে, সংশোধনের জন্য আল্লাহওয়ালাদের সোহবতে, নেক সোহবতে যায় বা নেক আমল করে, আল্লাহ তাআলা কবুল করে, তাহলেই ইফাক্কিহিদ্দিন, তাকেই দিনের জন্য কবুল করে। এজন্যই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মেজাজ ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাঙ্গা তলোয়ার নিয়ে, এক হাতে কল্লা আর এক হাতে তলোয়ার নিয়ে আসবে, প্রস্তুত করে রাস্তায় নেমে গেছে। তার কেমন দাবর ছিল এবং তার অভ্যাস কেমন ছিল, কিন্তু পরবর্তী সময় যখন ইসলাম গ্রহণ করলেন, আপনারা জানেন ইতিহাস, পরবর্তী সময়ে যখন ইসলামের গণ্ডিসীমার ভিতরে ঢুকলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমাকে আপনি অনুমতি দেন, আমি সবার থেকে, যদিও ইসলাম কয়েকজন মিলে ইসলাম গ্রহণ করেছে, ইসলামের দাওয়াত গ্রহণ করেছে, কিন্তু আমি প্রকাশ্যভাবে দিবালয়ের আমি সকলের সম্মুখে আমি বলে দিব যে আমি কালমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি। সেটা কি ছিল? যেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের ভিতর ঢোকার আগে তার মেজাজ যেমন ছিল, কিন্তু তার মেজাজ এমনই আছে, কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আগে ছিল কাফেরদের বিরুদ্ধে শক্তিশালী, এখন হয়েছে মুসলমানদের বিরুদ্ধে শক্তিশালী। এজন্যই তার অভ্যাস পরিবর্তন হয় না। একটা ঘটনা, যে বাবার অভ্যাস খারাপ, চুরি করত, অনেকক্ষণ চুরি করার পর দেখা যায় তার ছেলে সন্তান স্বাবলম্ব হয়েছে, টাকা পয়সার মালিক হয়েছে, কিন্তু তার কাছে কি করে নালিশ করে, বাবা এই কাজটা করো না, এই খারাপ কাজটা করো না, কিন্তু তার অভ্যাস পরিবর্তন হয় না। অনেক চাপাচাপি করার পর দেখল রাত্রে যখন 2টা বাজে, তার ছেলে যখন বাসায় ফিরল, তখন দেখে গোয়াল ঘরে গিয়া এক কুটির গরু আর এক কুটির মধ্যে বাঁধতেছে। যে বাবা কি করতেছ? তো ছেলে বুঝতে আর বাকি হইল না, তার অভ্যাস দড়ি রাত্রে ধরা, ঠিক সেই কাজে করতেছে। এজন্যই মানুষকে অভ্যাস পরিবর্তন করতে হলে একমাত্র আল্লাহর ভয় ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এজন্যই আল্লাহর রাস্তায় যদি আমরা বাইর হই, যেখানে আমরা থাকি, যে অবস্থাতে আমরা আছি, সেই অবস্থাতে কখনো আমাদেরকে দিন বোঝার মতন কোনো ব্যবস্থা নাই। একমাত্র আল্লাহর রাস্তায় গিয়ে যখন পরিবেশ আমাদেরকে বাধ্য করবে, তখন দেখবেন নেক আমলের সেই প্রস্তুতি হবে। যে কথা বলতেছিলাম আজকের আলোচ্য বিষয়, এই জন্যই টানলাম। আমরা হয়তো সোমবার দিন একটা দিনের জামাত 3 দিনের জন্য নেশাবের জন্য বাইর হব। আমি ইনশাআল্লাহ নিয়ত করেছি, অন্যথায় সেই জামাতের মধ্যে ফিতনা হবে। এজন্যই আমাদের এলাকা থেকেও একটা জামাত বাইর হবে। আমরা যারা আছি, মহিলারাও যারা আছে, আমরা যেন আমাদের ছেলে মেয়ে, আমাদের বাড়িওয়ালাকে এবং যারা আশেপাশে আছে তাদেরকে সাহায্য করে এবং কি বুঝাইয়া যেন দিনের রাস্তায় যাইতে পারি। কেননা সে আমার বোঝানোর কারণে সে যদি আল্লাহর রাস্তায় বাইর হতে পারে, নামাজ রোজা আল্লাহর ভয় তার ভিতরে ঢুকাইতে পারে, দেখবেন